আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তের খুবই জনপ্রিয় একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 করে টাকা দেওয়া হয়। ইতিমধ্যে মার্চ মাসের যুবসাথী প্রকল্পের 1500 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এখন আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন মার্চ মাসের পরে এই এপ্রিল মাসের যুবসাথী প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হবে, প্রত্যেকটা আপডেটস বা প্রত্যেকটা তথ্য আপনারা A to Z নির্ভুলভাবে পেয়ে যাবেন। তো আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী এই এপ্রিলের প্রথম দিক থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু ঘোষণা প্রথম পর্যায়ে করেছিলেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 7ই মার্চ থেকেই দেওয়া শুরু হয়েছিল যুবসাথী প্রকল্পের টাকা। ইতিমধ্যে আপনারা বেশিরভাগই যুবসাথী প্রকল্পের মার্চ মাসের 1500 করে টাকা পেয়ে গিয়েছেন। যারা এখনও পাননি মার্চ মাসের টাকা, আপনারা 2-1 দিন অপেক্ষা করুন, মার্চ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকে যাবে যদি আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকে। যারা আপনারা মার্চ মাসের টাকা পেয়ে গিয়েছেন, এখন আপনাদের অনেকের মনের কোশ্চেন যে এপ্রিল মাসের টাকা আপনাদের কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। আপনারা যদি দেখেন রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলো, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের যে প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, এটা কিন্তু প্রত্যেক মাসের 10 তারিখ থেকে 15 তারিখ এই সময়টার মধ্যেই কিন্তু বেশিরভাগ সময় টাকাটা ঢুকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু টাকা বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে। আর টাকা দেওয়ার প্রসেস কিন্তু প্রত্যেক মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যেই শুরু হয় এবং 5 তারিখ থেকেই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়। 5-6 তারিখ থেকে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যায়, কিন্তু সবথেকে বেশি টাকা ঢোকে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এই যুবসাথী প্রকল্প কিন্তু ব্যতিক্রম নয়। এই যুবসাথী প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের প্রত্যেক মাসের 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সবথেকে বেশি টাকা ঢুকবে আপনাদের কিন্তু 10 তারিখ থেকে 15 তারিখ, এই 5 দিনের মধ্যে কিন্তু সবথেকে বেশি টাকা ঢুকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে বুঝতে পারছেন, যারা আপনারা জিজ্ঞাসা করছেন যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে, যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কিন্তু আপনাদের এপ্রিল মাসের 5 তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে এবং ধাপে ধাপে কিন্তু বেশ কয়েকটি লটে আপনারা সেই টাকা পাবেন। তো এরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।